আসসালামু আলাইকুম। তো গাইস, আজকে আমি তুফান সিনেমার লাস্টে যে অ্যাকশনটা হয়েছিল সেখানে কি শান্তকে মারা হয়েছে নাকি তুফানকে মারা হয়েছে, এই বিষয়টা নিয়ে কিন্তু একের পর এক আলোচনা হইতেছে সোশ্যাল মিডিয়াতে। তো এখন পর্যন্ত কিন্তু সেই আলোচনাটা একের পর তুমকে কিন্তু বেড়েই চলছে। তো আজকের ভিডিওতে আমি আমার মতামত জানাবো। তো তুফান সিনেমার লাস্টে আসলে শান্তকে মারা হয়েছে নাকি তুফানকে মারা হয়েছে। তো গাইস, ভিডিওটি সাথে থাকলে অবশ্যই জানতে পারবেন। তো আশা করি ভিডিওটি না টানায় সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো প্রথমে বলে রাখি, আমি ভাবছিলাম এই বিষয়টা নিয়ে কোনো ভিডিও করব না, কিন্তু একের পর এক অনেকের মতামত জানাইতেছে, অনেকে রিভিউ দিতেছে। তো ভাবলাম আমিও একটা রিভিউ দিই, আমিও একটা ভিডিও তৈরি করি এই বিষয়টা নিয়ে। তো তার জন্য কিন্তু এই ভিডিওটি তৈরি করা শুধুমাত্র আপনাদের জন্য। তো গাইস, পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, তাহলেই কিন্তু আপনি বুঝতে পারবেন। পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। তো চলেন ভিডিওটি দেরি না করে শুরু করি। তো প্রথমে বলে রাখি, তুফান তুফান সিনেমার বেসিক্যালি লাস্টে যে অ্যাকশনটা ছিল এটা কিন্তু রায়হান রাফি ভাইয়া রেখেছেন আলোচনার জন্য। কারণ তুফান সিনেমা যখন পার্ট 2 হবে, তো রায়হান রাফি কিন্তু একজন মেধাবী পরিচালক। কারণ এর আগে বাংলা যত সিনেমা হয়েছে বা দ্বিতীয় পার্টও হয় নাই, বা এত পরিমাণ এই যে একটা মেধাবী কাজ সিনেমার লাস্ট পর্যায়ে, এটা কিন্তু কোনো পরিচালকে এর আগে রাখতে পারে নাই। তো রায়হান রাফি ভাই কিন্তু এটা জেনে শুনেই এই কাজটা বা এই একটা কাহিনী রাখছে। কারণ এই কাহিনী এই কাহিনীটা না রাখলে হয়তো বা আমরা বুঝতে পারতাম না, হয়তো বা এই সিনেমাটা নিয়ে হয়তো বা এতটাও আলোচনা হইতো না। তো এটা রাখছি শুধুমাত্র সিনেমাটা দেখে ফেলবে মানুষ, সিনেমা হলে বা ওটিটি প্ল্যাটফর্মে কিন্তু আলোচনাটা চলতেই থাকবে। তো মাঝখানে কিন্তু তুফান সিনেমার আলোচনা একদমই থেমে গেছিল, আবার কিন্তু শুরু হয়েছে। চলেন মূল কথায় চলে যাই। তো অনেকে কিন্তু বলতেছে যে এটা চঞ্চল চৌধুরী শান্তকে গুলি করিয়ে হাসপাতালে নিয়ে শান্তর সাথে হাত মিলাইছে। তো অনেকেই বলতেছে যে তুফানকে চঞ্চল চৌধুরী গুলি করেছে বা তুফানের সাথে হাত মিলাইছে, বা লাস্টে যে তুফানের লোকেশন বা তুফানের যেই লুকটা দিয়েছে সেটা তুফান ছাড়া শান্ত কিন্তু এই লুকে শান্তকে একদমই মানাবে না, এরকমটাও কিন্তু অনেকে বলতেছেন। তো গ্যাস, এখানে একটা কথা সত্যি যে কেউ কিন্তু কেউ কিন্তু এখন পর্যন্ত কনফার্ম হয়ে বলতে পারে নাই যে এটা তুফান বা এটা শান্তকে গুলি করেছে চঞ্চল চৌধুরী। এটা কিন্তু এখন পর্যন্ত কেউ কনফার্ম হয়ে কিন্তু বলতে পারে নাই। তো এখন আমিও কিন্তু কনফার্ম হয়ে বলতে পারবো না যে এটা তুফানকে গুলি করেছে, বা আমি কনফার্ম হয়ে এটাও বলতে পারবো না যে চঞ্চল চৌধুরী শান্তকে গুলি করেছে। তবে তবে একটু ইঙ্গিত তবে তবে একটু ইঙ্গিত দিয়ে আপনাদেরকে বোঝাতে পারবো, যে আপনারাই বুঝে যেতে পারবেন যে কাকে গুলি করেছে। তো প্রথমে আসেন, এখানে কিন্তু তুফান অসাধারণ একটা চাল খেলে, যে তুফান কিন্তু শান্তকে পাশায়া দিয়ে তুফান চলে যাবে বিদেশে। তো শান্ত এদিকে কিন্তু মারা যাবে এবং তুফান পালায়া বিদেশ চলে যাবে। তো সেখানে কিন্তু যে আমরা সিনেমাতে দেখেছি যে নায়িকা মিমি চক্রবর্তী তাকে কিন্তু তুফান তাকে কিন্তু বলেছে যে চঞ্চল চৌধুরীর কাছে ফোন করে মিথ্যে কথা বলে শান্তকে ধরিয়ে দেওয়ার জন্য। কিন্তু এখানে কিন্তু মিমি চক্রবর্তী কিন্তু লাস্ট পর্যায়ে আমরা দেখতে পাই মিমি চক্রবর্তী এখানে কিন্তু বেইমানি করেছে তুফানের সাথে। তো এটা কিন্তু সিনেমাতে আমরা দেখতে পাইছি বা বুঝতে পারছি। সেই হিসাবে আমরা যদি ধরি, তাহলে অবশ্যই সবাইকে বলতে হবে যে তুফানকে কিন্তু চঞ্চল চৌধুরী গুলি করেছে। তো তারপর কিন্তু তুফানকে গুলি করার পর কিন্তু যে বিমানে করে চলে গেছে, সে কি শান্ত ছিল? তো সে অবশ্যই শান্ত ছিল। তো চঞ্চল চৌধুরী যে গুলি করেছে সে কে ছিল? সে তুফান ছিল নাকি শান্ত ছিল? চঞ্চল চৌধুরী যাকে গুলি করেছে সে ছিল শান্ত। আপনারা একটু লক্ষ্য করে দেখবেন, এখনো যে আপনারা তুফান সিনেমার সেই অ্যাকশনটা এখনো দেখে আসতে পারেন। আপনারা লক্ষ্য করে দেখবেন যে তুফান সিনেমা তুফান যে গাড়িতে করে যাচ্ছিল সেখানে কিন্তু তুফানের অ্যাসিস্ট্যান্ট তুফানের সাথে ছিল, এবং শান্ত যে গাড়িতে যাচ্ছিল সেই গাড়িতে কিন্তু কার কোনো লোক ছিল না। তো চঞ্চল চৌধুরী যখন গাড়ির উপর গুলি করে গাড়ির 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 উপর যখন চঞ্চল চৌধুরী আক্রমণ করে, তখন গাড়ি কিন্তু গাড়ি কিন্তু ভেঙে চুরে একবার সবকিছু
তঞ্চনঞ্চ হয়ে পড়ে, তারপর কিন্তু গাড়িটা উল্টা হয়ে পড়ে থাকে। তখন তুফান যখন গাড়ির ভিতর থেকে বের হয়, তখন গাড়ির ভিতর কিন্তু কাউকে দেখা যায় না। তো গাইস, সেই হিসাবে আমি মনে করি যে চঞ্চল চৌধুরী যাকে গুলি করেছে হাসপাতালে নিয়েছে, অবশ্যই তুফানকে না, শান্তকে গুলি করেছে। অবশ্যই শান্তকে গুলি করেছে, কারণ শান্তর সাথে কিন্তু কোনো অ্যাসিস্ট্যান্ট ছিল না, কোনো লোক ছিল না। শান্ত একাই কিন্তু গাড়ি দিয়ে যাচ্ছিল। এবং তুফান সিনেমাতে তুফানের সাথে কিন্তু একজন অ্যাসিস্ট্যান্ট ছিল, তাকে কিন্তু সেই গাড়িতে পাওয়া যায় নাই। তো সেই হিসাবে আমি কিন্তু বলছি যে যাকে চঞ্চল চৌধুরী গুলি করেছে সে কিন্তু শান্ত ছিল। তো এই বিষয়টা আমরা সত্যি করে জানতে পারবো যখন তুফান 2 সিনেমাটা আসে। তো আপনারা একটু আরো একবার যদি দেখে আসেন সেই অ্যাকশনটা সুন্দরভাবে, তাহলেই বুঝে যেতে পারবেন যে চঞ্চল চৌধুরী আসলে কাকে গুলি করেছিল, সেটা আসলে বুঝে যেতে পারবেন। তো গাইস, এখন পর্যন্ত যেহেতু এখন পর্যন্ত কেউ কিন্তু কনফার্ম হয়ে বলতে পারে না যে চঞ্চল চৌধুরী কার সাথে হাত মিলাইছে, তুফানের সাথে নাকি শান্তর সাথে। তো গাইস, যে চঞ্চল চৌধুরী তুফানের সাথে হাত মিলিয়ে থাকে, সেটা কিন্তু একদমই কিন্তু জমবে না। আর চঞ্চল চৌধুরী যদি শান্তর সাথে হাত মিলিয়ে তাকে বা পরবর্তীতে তুফানের যে জায়গাটা সেটা যদি শান্ত দখল করে, সেটা কিন্তু অসাধারণ একটা ভাইব হয়ে দাঁড়াবে। এবং এটা কিন্তু দর্শক অনেকটাই মজা পাবে। তার জন্য কিন্তু আমি এটা ভাবলাম। তো আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানতে চাই। আজকের ভিডিওটি হয়তো একটু বড় হয়ে গেছে, তারপরও যারা ধৈর্য ধরে দেখেছেন তাদেরকে মন থেকে জানাই ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন। ভিডিওটি এ পর্যন্তই, আশা করি বুঝতে পারছেন। আসি, আল্লাহ হাফেজ।